গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো দেখেন সকালবেলা উঠে আগে বিছানাটা তুলে নিলাম। দুটো খাটের বিছানায় তুলে নিয়েছি। তারপর অন্য রুমে এসে, এখানে আমার দাদা থাকে, দাদার রুমটাও গুছিয়ে নিলাম। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। আসলে আমাদের ঘরটা দেখে মনে হবে যে আমরা পরিষ্কার করি না, মুছি না। আসলে তেমনটা নয়, মুছলেও না এই যে পাশের যে দাগটা, এটা যায় না। এটা জানি কেমন প্রথম থেকেই। যাই হোক, প্লাস্টারের দোষ হয়তো। তারপরে দেখেন রাতের বাসি থালা বাসন এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে টেবিলটা ভালো করে গুছিয়ে তারপর চলে এসেছি ভাত তুলে দিতে। ভাতটা রাইস কুকারেই বসিয়ে দেব। রাইস কুকারে ভাতটা বসিয়ে তারপর যাব রান্নাঘরে রান্না করতে। আজকে আমার মা বাড়িতে নেই, সেটা তো গত ব্লগেই জানতে পেরেছেন। তো আজকে রান্না করব, ভেবেছিলাম আলু সেদ্ধ আর ডাল করব, কিন্তু রান্নাঘরে যে দেখি ডাল শেষ হয়ে গেছে, তাই ডাল আর করা হয়নি। পেঁয়াজের কালি ভাজি করেছি, ডিম রান্না করেছি, টকও রান্না করেছি। একসাথে দুই বেলা রান্না করে রেখেছি, যাতে পরে আর রান্না করতে না হয়। তারপর দেখেন এই যে রান্না করতে বসে গেছি। এখানে রান্না হচ্ছে পেঁয়াজের কালি ভাজি। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি তেমন ভালো পারি না, তারপরেও যেটুকু পারি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবাই প্লিজ আমার নতুন চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখলে তাহলে আমারও ভিডিও করার আগ্রহ বাড়বে, তখন আমিও অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সবগুলোই এখানে রেখেছি, তো কেমন হয়েছে জানাবেন। এই যে আলু মাখা, বাবার জন্য ভাতও বেড়ে নিয়েছি, কারণ বাবা খেয়ে স্কুলে যাবে। তারপর আমি বসে গেছি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই।